না, পপি সারা জীবন মানুষ করেছে, বোনকে ছাড়া কিছু বুঝতো না, তো সেই বোন তো অপকার করবে, সেই অপবাদ দিবে, বেইমানি করবে, এটাই স্বাভাবিক। পপি তার ভাই বোনদের এতটাই ভালোবাসতো যে ভালোবাসায় মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। আর তার ভালোবাসার প্রতিদান যেন আজকে পপি এভাবেই পাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর একসাথে কাজ করে নৃত্য পরিচালক আজিজ রেজা এবার পপিকে নিয়ে কি বলছে, পপির জমির আত্মসাৎ বিষয় নিয়েও যেন মুখ খুলেছেন তিনি। ভিউয়ার্স কি বলছে তিনি জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি দেখেছি, এটা না খুব দুঃখজনক হলো। দীর্ঘ ৭ বছর পর আড়াল ভেঙে ক্যামেরার সামনে আসতে হয়েছে বাধ্য হয়ে। সংসার জীবনে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী, কিন্তু তার বিরুদ্ধে জমির অভিযোগ নিয়ে যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় জলঘোলা করেছে পপির পরিবার, বিশেষ করে তার মা ভাই বোন। জমির আত্মসাৎ নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় পপিকে নিয়ে অনেক বেশি সমালোচনা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পপি লাইভে এসে সেই বিষয় নিয়ে খোলসা করে কথা বলেছেন, আমার ভাই বোন আমার নামে মিথ্যা কথা বলেছে। শুধু তাই নয়, পপির পক্ষ হয়ে যেন ইন্ডাস্ট্রির অনেক নায়িকাই কথা বলেছেন। তবে বিশেষ করে নৃত্য পরিচালক আজিজ রেজাও আজকে মুখ খুলেছেন। তিনি বলছেন, পপির নামে সব মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। পপি অনেক ভালো একটা মেয়ে, সুশীল এবং সুন্দর ভদ্র একটা মেয়ে। তিনি সবসময় তার মা বোন ভাইদের নিয়ে ব্যস্ত থাকতো। পপি যেখানে শুটিংয়ে যেত সেখানেই মিনিমাম 5 জন তার সাথে যেত। 5-6 জন পপির সঙ্গে যাইতো। বিশেষ করে তার মা বাবা এবং ভাই বোন, তারা সবাই তার সাথেই থাকতো। পপি ছিল হাঁসের সোনার ডিম, কারণ সেই হাঁস যদি হাতছাড়া হয়ে যায় তাহলে পপির মা বাবার অনেক লস হয়ে যাবে, যার কারণেই তারা কখনোই তাকে হাতছাড়া করতো না। কারোর সাথে কথা বলতে গেলেও তার সাথে দাঁড়িয়ে থাকতো। পপির একটা ভাই ছিল যাকে তিনি সবসময় কোলে নিয়ে রাখতো। শুনেছি সে নাকি পালক ভাই, অথচ তাকে কোলে নিয়েই পপি শুট দিত। এই ভাইটাকে পপি কোলে নিয়ে শর্ট দিছে। পপি তার ভাই বোনদের এতটাই ভালোবাসতো, আর সেই ভালোবাসার মানুষকেই এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করতে পারে তারা। তখনই পপির মায়ের উদ্দেশ্যে আজিজ রেজা বলেন, আন্টি দেখেন আপনি কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আপনি আপনার মেয়েকে ভিলেন বানাতে এসে আপনি নিজেই ভিলেন হয়ে গেছেন। দর্শক কিন্তু আপনাদের সবকিছুই বুঝে গেছে আপনারা কি করতে চাইছেন। এভাবে যেন আজিজ রেজা পপির পক্ষ নিয়েই কথাগুলো বলছিলেন।